যে আপনার বিরুদ্ধে কিছু ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে, আপনি তাতে বিভিন্ন জলা জমি দখল এবং চাঁদাবাজির যে অভিযোগ তারা করেছে, এটা সম্পর্কে কতটুকু আপনি আমাদেরকে সত্যতা নিশ্চিত করবেন? এটা আপনারা নিজেরা তদন্ত করবেন। নির্মাতা টিভি, নতুন কিছু সৃষ্টি। আমাদের কোনো জমি জলা বা কোনো অর্থ কোন রকম কেলেঙ্কারির সঙ্গে আমি জড়িত থাকি, কোন রকম একটি পয়সা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আল্লাহর রহমতে কেউ প্রমাণ করতে পারবে না। এগুলি সবই একটা গোষ্ঠী, একটা প্রভাবশালী গোষ্ঠী। এই গোষ্ঠী আমার বিরুদ্ধে আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য এবং আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য। আপনারা জানেন যে কদিন আগে নেতা বলেছেন যে আমাকে নাকি শেখ হাসিনা খারাপ অবস্থা সে সৃষ্টি করবে। এই গোষ্ঠীটাই আমার বিরুদ্ধে উঠি বেড়ে লেগেছে যাতে আমি নেতৃত্ব দিতে না পারি। আমার বড় দোষ হচ্ছে এই সুধানগরের মানুষ আমার ভালোবাসে, আমার এই দোষেই তারা এটা সহ্য করতে পারে না। এই জন্য আপনারা নিজেরাও তদন্ত করতে পারেন। একটা বিষয় আছে, যেহেতু এটা হিন্দু বললে, যেটা আছে হিন্দুদের থেকেও আপনার একটা অভিযোগ আছে যে মানে অবৈধ কোনো সুবিধা আপনি কিংবা আপনার দল অনুসারী মানে আদায় করে থাকেন, এই ধরনের অভিযোগটা কি সত্য? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, দোকানপাট, ব্যবসায়ী কোথায়ও যদি কোনো প্রমাণ আপনারা করতে পারেন, আমি বললেন তো আমার জীবন আমি রাজনীতি করবো না, আমি বৈষ্ণবের প্রত্যাহার চাইবো না। একটা মানুষ বলতে পারে আমি আমার কাছ থেকে এই সুবিধা সে চেয়েছে, নেওয়ানো আমি চেয়েছি, শুধু নেওয়ানো আমি চেয়েছি, চাওয়ারও কোন প্রমাণ করতে পারে কেউ? আমার জীবন আমি রাজনীতি করবো না। আমার দাদার 1400 বিঘা সম্পত্তি, আমার দাদার 1400 সম্পত্তি ছিল, আজ আমি হয়তো একটু বেকার হয়ে গেছি। আমি এই কথাটুকু আমি বললাম আমার বিশেষ কারণে। কেউ কেউ অনেকেই গর্ব করে বলে, আমি গর্ব করে বললাম যে আমি আমার দাদার দলিল দেখেছি, লেখা পেশা যোদ্ধার, আমার দাদা যোদ্ধার ছিলেন। আমি যদিও কৃষকের সন্তান, আমি কোনো উচ্চ শিক্ষিত পরিবার সন্তান নই, তারপরও আমি যোদ্ধার পরিবার সন্তান। আমার বিরুদ্ধে অপবাদটা এই জন্যই করা হয়, এই জন্যই বেশি করা হয়। আমি আপনাদেরকে ডেকেছি, আপনারা অনেক কষ্ট করে এখানে অনেক সময় বসেছিলেন। আমি সাংবাদিক বিন্দু সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে, আর বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, যুগ্ম মহাসচিব, দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, আমি সকল কাছে আবেদন করব যে তদন্ত ছাড়া, কোনো বিনা কারণে নোটিশ ছাড়া, আমি যখন মৃত্যুসজ্জায় হাসপাতালে যখন আমি মৃত্যুর সময় 15 লড়ছি, তখন আমাকে বহিষ্কার করা হয়েছে বিনা নোটিশে। আমি দাবি জানাবো আপনারা তদন্ত করেন, তদন্ত করে আমি দোষী হই আমার কোনো আপত্তি নেই, আর দোষী না হয় আমার বহিষ্কারকে প্রত্যাহার করে নেবেন এবং যারা দোষ করেছে, অপরাধ করেছে, তাদের ব্যাপারে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন। এটাই আমার দাবি, এটাই আমার দাবি। তদন্ত ব্যতীত তার আগেই আপনাকে বহিষ্কার করা হলো এবং পরবর্তীতে একটি বিএনপির কেন্দ্রীয় যে মিডিয়া সেল, সেখান থেকে একটি তদন্ত টিম এসে সুধানগর বিভিন্ন মানুষের কাছ থেকে এই ঘটনা অবহিত হয় তারা। তো আসলে তদন্ত ব্যতীত কিভাবে আপনাকে বহিষ্কার করা হলো, এবং এই যে তদন্ত কমিটি, এই প্রতিবেদনও আজ 1 মাস হয়ে গেল প্রায়, এরও কোনো আসলে আমরা জানি না এর অগ্রগতি কি? আমাকে মার্চের 9 তারিখে আমাকে বহিষ্কার করা 10 তারিখে, কারণ তখন হাসপাতালে মৃত্যুসজ্জায়, কারণ ডাক্তাররা নিশ্চয় দিচ্ছিল না আমার কখনো সুস্থ হতে পারবো, ডাক্তাররা নিশ্চয় দিচ্ছিল না, সময় লাগবে, বিদেশে না লিখতে পারে, আমাকে এইগুলি বলতেছিল। আমি 10 তারিখ রাতে শুনলাম আমাকে বহিষ্কার করা হয়েছে। এবং আমি যদি আমি কারোর সাথে মারামারি করিনি, আমাকে রাস্তায় ফেলে ধরিয়ে তারা আগেই উৎপীড়িত ছিল, আমাকে রাস্তায় ধরিয়ে আমাকে মারা হয়েছে। আমার অপরাধ ছিল এই বাহিনীটা সুধানগর চাঁদাবাজি করে, এবং এই ব্যাপারে সুধানগর ইউনো মহোদয় এবং ওসি মহোদয়, প্রশাসন, এসপি সার্কেল যিনি ছিলেন আগে, রবিউল ইসলাম সাহেব, সবাই অবহিত আছেন এই টিমটা চাঁদাবাজ। আমরা আমাদের এই টিমটা নিয়ে প্রতিবাদ করেছি, কিন্তু এখানে সুধানগরের একজন প্রভাবশালী বিএনপি নেতা, সেই নেতা তাদেরকে ভিতরে প্রকাশ্য নয়, তাদেরকে প্রশ্রয় দিয়ে, এবং যুব দলের একজন নেতা, সে তাদেরকে প্রশ্রয় দিয়ে সে আমাকে ধ্বংস করার জন্য সে এই কাজগুলি করেছে।
আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ করেছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। আমি দলীয় নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া, আবুল বেগম খালেদা জিয়া, তার পুত্র দলের অ্যাক্টিং চেয়ারম্যান, তাই প্রমাণের কাছে আমি বিচার চাই। আমাকে কেন মারা হলো আর আমাকে কেন বহিষ্কার করা হলো? আমার অপরাধ কি? যে ফেসবুক পেজে আমার বহিষ্কার করেছে, ওই ফেসবুক পেজে আমি একটা শেয়ার দিয়েছি যে আমি শেখ আব্দুল রউফ। আমার অপরাধ কি? পৃথিবীতে এমন কোনো অনুমোচন যন্ত্র নেই যা আমার কোনো অপরাধ, সামান্যতম অপরাধ প্রমাণ করতে পারবে। তারপরেও আমার বহিষ্কার প্রত্যাহার করা হয় নাই।